হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে এসেছি একটা এফএম রেডিও। এইটাতে চিপ বসানো হবে। এই রেডিওটা অনেক পুরনো, অনেক ধুলো ময়লা ছিল, আমি আগে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এটাই আমি এখন চিপ বসাবো, প্যানেল দিয়ে চিপ বোর্ড বসাবো। তো কেমনভাবে বসাবো সেটা আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি একটা 78-5 আইসি নিয়ে নিয়েছি। আমি এই আইসিটা এই পিসিবিতে এখানে বসাবো। এখানে এবার আমি ঝাল দিয়ে নিচ্ছি যে আইসিতে কানেকশান করব বলে। তার আগে আমি ভোল্টেজটা মেপে নেব। এখানে আমার 12 ভোল্ট সাপ্লাই দরকার। 12 ভোল্ট থেকে আমি 5 ভোল্ট তৈরি করব। দেখে নিচ্ছি কোথায় আমার 12 ভোল্ট সাপ্লাই আছে। এই পিনে দেখতে পাচ্ছ 11 ভোল্ট আছে। আমি এখান থেকে কানেকশানটা নিয়ে নেব। আর যেই ক্যাসেটের ডেকের যে প্যানেলটা আছে, ওই প্যানেলে যেটা বসাবো সেটা আমি আগে থেকে কেটে নিয়েছি। সেখানে বসাবো। দেখো ফিনিশিংটা, দেখো কাজের। আপনারা যখন কাজটা করবেন ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। আমি বারবার প্রতি ভিডিওতেই বলি। দেখুন ফিনিশিংটা কেমন। এবার আমি এই ক্যাসেট ডেকটার সামনে বসাবো। এটা বসানো হয়ে গেছে। এবার কানেকশান করব। আমি অডিও ভলিউম থেকে দুটো অডিও কানেকশান তুলে নেব। সেই অডিও ইনটা হবে চিপের ইনে, মানে আউটপুট লাইনে এটা ইন করব আমি। যেহেতু এটা ডবল চ্যানেল আছে, এর প্রায় দুটো স্পিকার আছে। তারগুলো আমি পাকিয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো হয়। আপনারাও এরকমভাবে করবেন। এই রেডিওটা অনেক পুরনো, প্রায় যে কাস্টমার দিয়ে গেছে সে বলছে 88 সালের রেডিও। এটা পুরনো এফএম রেডিও। তার মনে হয়েছে চিপ বসাবে, তাই আমাকে দিয়ে গেছে। আমি বললাম হ্যাঁ হবে। এখন আমার এবার অডিও লাইনটা আমি কানেকশান করছি। এখানে স্যালোপিন পাইপ দিয়ে দিলাম যাতে শর্ট না হয়। তারপর একটু ব্ল্যাক টেপ মেরে দিলাম, পাকাপোক্ত হবে। এবার আমি 5 ভোল্ট সাপ্লাইটা দেবো চিপ বোর্ডে। এই দুটো তার ঝেলে নিচ্ছি, তারটা আমার শর্ট পড়ছিল বলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রেডিওর স্পিয়ারগুলো কী অবস্থা, পুরো ইঁদুরে খেয়েছে, তারপরে পোকাতে ফুটো ফোটা করেছে। আমি এগুলোতে সব আঠা দিয়ে রেখেছি। একটা আটা উপর করে শুকাচ্ছি আর একটা উপরভাবে দিয়েছি আটাগুলো, যাতে একটুখানি শুকিয়ে যায়। স্পিয়ার পর্দাটা পুরো নষ্ট করে দিয়েছি। তাহলেও ভালো বাজছে, স্পিয়ারগুলো ভালো সাউন্ড হচ্ছে। আপনারা দেখবেন কেমন বাজে। এবার আমি লাইনটা করে নিয়েছি, এবার অডিওটা দেব। আর তোমরা যারা কাজ শিখতে চাও আমার ভিডিওটা পুরো দেখবে এবং আমার পুরো কথাগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
Play by USB.